বরিশালের দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা ও চটপটি খেতে ঠিক কতটা সুস্বাদু আর প্রাইস কত সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সন্ধ্যার সময় কিছু না কিছু তো সবারই খেতে মন চায়, তাই না? তো আজকেও সন্ধ্যার সময় আমি আর সজনী ভাবলাম যে আজকে আমরা দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা ও চটপটি এই দুটোই ট্রাই করব। এর জন্য আমরা ঠিক সন্ধ্যার সময় বেরিয়ে গেছি। আর এই ভিডিওটা যে আজকে তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা কিন্তু আজকে না, ভিডিওটা ছিল শেষ রোজার দিন। যেহেতু আমরা রোজার সময় এসেছি তাই রাস্তাঘাট বা দোকানের সামনে এতটা ফাঁকা ছিল, যে কারণে আমরা অনেক ফ্রিলি ভাবেও খেতে পেরেছি। আমরা দোকানের সামনে এসে দেখলাম এইখানে একটা মানুষও নেই, কেননা এখন কিন্তু আয়োজন দিচ্ছিল, মানে ইফতারের টাইম, এই কারণেই এইখানটা একদমই পুরো ফাঁকা ছিল। আজকে যেরকম দোকানটা ফাঁকা দেখলাম, আমার মনে হয় না এর আগে আমি কখনো এসে এই রকমের ফাঁকা পেয়েছি। তাই আমরা ফুচকা আর চটপটি 2 প্লেটই তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেই। ফুচকার প্লেট সর্বনিম্ন ছিল 50 টাকা, তো আমরা 50 টাকারটাই অর্ডার দেই। আর চটপটি ছিল 40 টাকা, তো দুইটা কিন্তু 90 টাকার মধ্যেই সেরে ফেলতে পেরেছি। তো ফুচকা আর চটপটি তাড়াতাড়ি চলে আসলো। আর চটপটিটা যে এত গরম ছিল ভাই কি বলবো। তো এখন আমাদের টেস্ট করার পালা। ফুচকাটা কিন্তু টেস্ট করেই আমার কাছে দারুণ লাগলো, মানে চটপটির থেকেও ফুচকাটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। ফুচকার প্লেটটা 50 টাকা নিয়েছিল, বাট 50 টাকার মধ্যে মনে হয় যে না, বেশ ভালোই হয়েছে। তো আমি খাওয়ার পর সজনী যেহেতু আমার ক্যামেরা ধরেছিল, তো আমি বললাম যে তোকেও আমি একটা দেই, তুই টেস্ট করে দেখ। সজনীরও কিন্তু ভালো লেগেছে, বাট সজনী চেয়েছিল একটু ঝাল দিতে, কিন্তু যে আমি বারণ করেছিলাম যে না, ঝাল না দিয়েই খাই, কেননা ঝাল আমি খেতেই পারি না। আর সব থেকে মজার বিষয় হলো ফুচকাটা খাওয়ার পর যখন আমরা চটপটি খেয়েছিলাম, মানে চটপটিটা যেহেতু বেশি গরম ছিল তাই মনে হচ্ছিল যে অনেক ঝাল লাগছিল। আর তোমরা কারা কারা দুলাল ভাইয়ের দোকানের এই চটপটি আর ফুচকা ট্রাই করেছো, তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আগে বলে যাবে। তো আমাদের খাওয়া শেষে আমরা একদম বাড়ি চলে গেছিলাম। আর তার আগে কিন্তু একটু কাজ ছিল, কারণ আজকে সজনীর ভাইয়ের মানে দীপ্তর জন্মদিন ছিল। আমরা আগে থেকে একটা হোমমেড কেক অর্ডার দিয়ে রেখেছিলাম, আর আসার পথে ওই কেকটাই বাড়িতে নিয়ে আসলাম। দীপ্ত যেহেতু ছোট, তাই ওর সাথে সবাইকেই কিন্তু আমরা রেখেছিলাম একদম ছোট ছোট। তো দেখো, ও কিন্তু কেকটা কাটার জন্য কত এক্সাইটেড, বাট কেকটা কাটার পরে যে কি হয়েছিল, যেখানে কিনা দীপ্ত কেকটা কেটে আমাদের সবাইকে খাওয়াবে, সেইখান থেকে কেকটা ভাই কিভাবে ছিটকে আর এক জায়গায় পড়ে গেল, আর কেকটা শেষমেশ কার মুখে গেছিল। তো দেখো, এইখানে সবাই হাসতে হাসতে শেষ। আর এইটা তো আরো বেশি দারুণ ছিল যে ও কেকটার নিচে পড়া তাড়াতাড়ি ও তুলে নিয়ে খেলো। আর তার জন্মদিন সেও ছোট ছিল, আর যে পাশে ছিল সেও ছোট ছিল, তাই কেউই বুঝতে পারেনি। তো ব্যাপারটা কিন্তু বেশ মজারই হয়েছে। আর কেকের সাথে কিন্তু চানাচুর, পায়েস, সিঙ্গারা সবকিছুই ছিল। তো সব শেষে আর ভিডিও করা হয়নি। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ব্লগে।